নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিবি নিউজ পয়েন্ট। এই মুহূর্তে আধার কার্ড নিয়ে কেন্দ্রের বিয়াদ ঘোষণা, বদলে গেল একগুচ্ছ নিয়ম, তালিকা যুক্ত হলো 15টিরও বেশি নতুন নথি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে নতুন হয়ে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টি চিহ্নটা বাজিয়ে পাশে থাকবেন সবার আগে সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। আধার কার্ড নিয়ে বড়সড় পরিবর্তন পথে হাঁটল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আধার এনরোলমেন্ট এবং তথ্য আপডেটের ক্ষেত্রে একগুচ্ছ নতুন নিয়ম ও সংশোধিত নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র। পরিচয়পত্র থেকে শুরু করে ঠিকানা বা জন্ম তারিখ সংশোধন এখন থেকে আধার প্রক্রিয়াকরণ হবে আরও সহজ, ডিজিটাল এবং সাধারণ মানুষের হাতে রাখলে, বিশেষ করে শিশু ও প্রবীণ নাগরিক এবং রূপান্তরকামীদের জন্য আনা হচ্ছে বিশেষ সুবিধা। নথিপত্রের তালিকা বড়সড় রদবদল। আধার তৈরি বা তথ্য সংশোধনের জন্য এখন আগের চেয়ে অনেক বেশি নথিপত্র গ্রহণ করবে সরকার। নতুন তালিকায় ভোটার আইডি, রেশন কার্ড, বিদ্যুৎ বা গ্যাসের বিল, এমনকি বিবাহ বিচ্ছেদের শংসাপত্রকে বৈধ নথি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া পেনশন পেমেন্ট অর্ডার, পিপিও, বিমা পলিসি এবং 100 দিনে কাজের জব কার্ড দিয়েও এখন আধারের কাজ মেটানো যাবে। তথ্য আপডেট কী রাখবে? আপনার আধার নাম, ঠিকানা বা জন্ম তারিখ ভুল থাকে নিচে যে কোনো একটি নথি দিয়ে তা ঠিক করতে পারবেন। পাসপোর্ট, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, জন্ম শংসাপত্র ও ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট, ব্যাংক বা পাস অফিস পাসবুক, এসটি এসসি ওবিসি সার্টিফিকেট, প্রপার্টি ট্যাক্সের রসিদ বা লাইফ ইন্স্যুরেন্সের পলিসি, ইউআইডিআই এ করা শর্তাবলী। তবে যে কোনো নথি জমা দিয়ে হবে না। আদায় কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, নথিটি অবশ্যই বর্তমানে বৈধ হতে হবে। নথিতে আবেদনকারীর নাম ও ছবি স্পষ্ট থাকা বাধ্যতামূলক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সহায়ক নথি। আপনার নাম যেভাবে লেখা আছে আধার কার্ডেও ঠিক সেইভাবে নাম নথিভুক্ত হবে। সেখানে কোনো অতিরিক্ত তথ্য যোগ করা যাবে না। শিশুদের জন্য বিশেষ নিয়ম। 5 বছর কম বয়সী শিশুদের ক্ষেত্রে পরিবার প্রধান এবং তথ্যের ভিত্তিতে রেজিস্ট্রেশন হবে। এক্ষেত্রে জন্ম সার্টিফিকেট পাশাপাশি বাবা মা বা অভিভাবকের নথি জমা দেওয়া এখন বাধ্যতামূলক। 5 থেকে 18 বছর বয়সীদের ক্ষেত্রে পরিবারের প্রধানের তথ্য না থাকলেও অন্যান্য বৈধ নথি ভিত্তিতে আধার করা যাবে। রূপান্তরকামী ও বিশেষ শ্রেণীর জন্য সুবিধা। 2019 সালে আইন অনুযায়ী ইস্যু করা রূপান্তরকামী পরিচয়পত্রকে এখনও আধারের জন্য বৈধ নথি হিসেবে গণ্য করা হবে। এছাড়া জেলবন্দীদের জন্য জেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সিলমোহরযুক্ত প্রিজনার ইন্ডেকশন ডকুমেন্ট এবং অনাথ আশ্রম বা অনাথ আশ্রয় কেন্দ্রের বাসিন্দাদের জন্য বিশেষ সার্টিফিকেটের মাধ্যমে আধার কার্ড তৈরির পথ প্রশস্ত করা হবে। সহজ কথা, আধার ব্যবস্থাকে আরও জনমুখী করতে নথিপত্রের জট খুঁজে দিল কেন্দ্র। ফলে এখন থেকে পরিচয় প্রমাণের অভাবে আর কাউকে আধারে পরিষেবা থেকে বঞ্চিত হবে না। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।